কোনোদিন মুখে মুখে কথা বলেনি, যাকে দেখিয়ে আরো 5 জনের বাবা মা ওর মতন হতে শিখতে বলে। সেই দ্বীপ আমাদের হারিয়ে গেছে গো, ও আর কোনোদিন ফিরে আসবে না। প্লিজ কেয়া, এত অধৈর্য হয়ে না, ওর কথাটাও একবার ভাবার চেষ্টা করো। ওর মনের অবস্থাটা নিশ্চয়ই এতটাই ডিস্টার্ব ছিল যে। মা, আই এম সরি মা। মা, তুমি আমাকে বকো মারো, কিন্তু এভাবে চলে যেও না প্লিজ। আই এম সরি, আমি তোমাদের সাথে রুড হতে পারি না। নো, আই ওয়ন্ট জাস্টিফাই ইট। কিন্তু আমাকে তোমরা মিসআন্ডারস্ট্যান্ড করো না প্লিজ। আমি তোমাদেরকে হার্ট করতে চাইনি। মা, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে বকো, পানিশ করো, কিন্তু এভাবে কেঁদো না প্লিজ। আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমিও পুপেকে সময় দিয়েছি। আসলে প্রেসারে পড়ে আমরা নানা রকম ভুল করে ফেলি, আর আমি চাই না পুপে সেরকম কিছু করুক। এই বিয়েটা তো আর পালিয়ে যাচ্ছে না। এটা হওয়ার আগে ওর একটু সময় দরকার, ওর বোঝা দরকার ও এক্স্যাক্টলি কি চায়। এর মধ্যে আমাদের কোনো যোগাযোগ থাকবে না। আর প্লিজ তোমরাও এক্ষুনি ওদের কারোর সঙ্গে কোনো কথা বলো না। একাই কালাপানি পার হতে চলেছো চাঁদ। বানি, তোমার সঙ্গে আমার কয়েকটা দরকারি কথা আছে, সেগুলো বলতেই আজ আমার আশা। কিন্তু আমার যে হাতে এখন সময় নেই, আমাকে এখনই যেতে হবে। আমি জানি, কিন্তু আমার কথাগুলো না শুনে যে তোমার যাওয়া হবে না, ভয় নেই আমার জন্য তোমার ফ্লাইট মিস করবে না। দাবি আদায়ের দক্ষতা তোমার আজও যায়নি। কি করব বলো, অনায়াসে যদি ইচ্ছে পূরণ না হয় তাহলে দাবি না করে তো উপায় নেই। তাহলে কোন অভিসন্ধিতে আমার যাত্রা ভঙ্গ করলে সেটা তো বলবে। অভিসন্ধি নয় চাঁদ, অসহায়তা। মেয়েটা অসহায় ভাবে কি কষ্ট পাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? পুপে দিদি না? হ্যাঁ, পুপে দিদির জন্য আমিও খুব উদ্বিগ্ন হয়ে রয়েছি। ইচ্ছে ছিল যাওয়ার আগে ওর বিয়ের দিনটা অন্তত। কাকে বিয়ে করবে সে সম্বন্ধে ও কি মনস্থির করতে পেরেছে? ও তোমার সঙ্গে তার আলাপ করিয়ে দেয়নি পুপে দিদি। প্রদীপ্ত লাহিড়ী, বড় ভালো ছেলে, সুকণ্ঠ, সচ্চরিত্র। চাঁদ, চাঁদ, তোমার নাতনিকে তুমি কতটা চেনো আমি জানি না, কিন্তু আমি এই কদিনে তাকে যতটা চিনেছি তাতে আমি বুঝতে পেরেছি যে ওই ছেলে যাকে তোমরা নির্বাচন করেছো ওর জন্য, তাকে ও ভালোবাসে না। সে কি পুপে দিদি তাহলে শুধু আমার জন্য এত গুরুতর একটা মিথ্যার আশ্রয় করে এতদিন? না না চাঁদ, তোমার জন্য নয়, অন্য কারোর জন্য। কিন্তু পুপে দিদি তো তার মনের ভাব আমার কাছ থেকে কোনোদিন আড়াল করেনি। ও যাকে ভালোবাসে তার নাম শুনলেই তুমি বুঝতে পারবে কেন সে কথা সে তোমায় বলতে পারেনি। কে সে? গোরা।
যাও না, একবার গিয়ে দেখে এসো না, এত দেরি হচ্ছে কেন? বাবা কথা বলছেন তো, তার মধ্যে গিয়ে তাড়া দেবো? আর দরকার হলে তাই দিতে হবে, নাহলে তো ফ্লাইট মিস করবেন। নিশ্চয়ই জরুরি কোনো কথা। হতেই পারে, কিন্তু সুচরিতা সান্যালের এটা বোঝা উচিত যে এটা জরুরি কথা বলার সময় নয়। কলেজ জীবন থেকে কি এমন কথা যা আজও বলা হলো না? দাদা, আমরা বোধহয় অপ্রয়োজনে অপ্রাসঙ্গিক কথা টেনে আনছি। হ্যাঁ, এতখানি বয়সে যদি কেউ... এখন এখানে এসব বিষয়ে কোনো আলোচনা হবে না। ও, তার মানে এখন থেকে... ওই তো বাবা আসছেন। বড় প্রদীপ দানটি কোথায়? ওটা বোধহয় পরিষ্কার করতে দেওয়া হয়েছে বাবা। নিয়মিত জ্বালিয়ে রেখো। ভালো থেকো সকলে। ঠাকুরদা, পুপে দিদির বিয়ের ব্যাপারে কিছু সিদ্ধান্ত আমি ওর হাতেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন বিবেচনা করে মনে হচ্ছে আমার হস্তক্ষেপ করা দরকার। কারণ ওর মতামত তোমাদের মনোমত নাও হতে পারে, আর আমি চাই না আমার অবর্তমানে এ নিয়ে কোনো অশান্তি হোক। আপনি বলুন বাবা, আপনি যা বলবেন তাই হবে। এখন সময় নেই। আলোচনা করার উপযুক্ত সময় বা অবকাশ না থাকলে সেই প্রসঙ্গে আলোচনা করা বা সেই প্রসঙ্গ উত্থাপন করা অনাবশ্যক। আমি গিয়ে সময় সুযোগ বুঝে তোমাদের লিখিত নির্দেশ জানাবো। এখন চলি। বিস্তৃত জীবনে যে দোলাচল আমি প্রত্যক্ষ করেছি, সেই দোলাচল দেখছি পুপে দিদির জীবনে। তাহলে কি আবার ঘটবে ইতিহাসের পুনরাবৃত্তি? জানতে হলে দেখুন গানের ওপারে, রাত 10:30, 10ই জানুয়ারি থেকে। মিশুদি কিরে কোথায়? তখন থেকে তোর ফোন বাজছে, তুই তুলতে পারছিস না? এই মিশুদি, এক্সকিউজ মি, ওটা বোধহয় আমার ফোন। হ্যালো গোরা, হাই, হোয়াটস আপ? গানিরো